এই দেখুন জল কিভাবে আসছে। এই জায়গাটা পেরোনো খুবই কষ্টকর, এই জায়গাটা খুবই টাফ। হে মহাদেব, এ কি তোমার লীলা। দেখো জায়গাটা, পা ফেলতে পারছি না, পা ফেলার জায়গা নেই। দাদা হাত ধরো, আস্তে 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 আস্তে। এই যে চলে এলাম ইন্ডিয়া থেকে ভুটান। এটা কিন্তু 51টা সতীপীঠের মধ্যে এক সতীপীঠ। এখানে মায়ের পায়ের ওপরে অংশ পড়েছিল। এই দেখুন লেখা রয়েছে বড় মহাকাল। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2700 ফুট উচ্চতায় ভারত ভুটান সীমান্তে জয়ন্তী নদী ও ঘন জঙ্গলের মাঝে আজ আমি আপনাদের নিয়ে যাব বড় মহাকাল। এটি 51 সতীপীঠের এক সতীপীঠ। এখানে দেবীকে জয়ন্তী রূপে পুজো করা হয়। এই স্থানে দেবীর বাম জঙ্ঘা পড়েছিল। কলকাতা থেকে 2 রাত 3 দিনে আমরা চলে গিয়েছিলাম বড় মহাকালের দর্শনে। শিয়ালদা থেকে রাত 8:35 কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরে পরের দিন সকাল 11টার মধ্যে আমরা চলে এলাম রাজা ভাতখাওয়া স্টেশন। আপনারা চাইলে আলিপুরদুয়ার স্টেশনেও নামতে পারেন। সেখান থেকে একটা অটো বুক করে বক্সার টাইগার রিজার্ভের মধ্যে দিয়ে আমরা চলে এলাম জয়ন্তী। পাহাড়ের কোলে এই ছোট্ট গ্রামে আমরা ছিলাম জঙ্গলের মাঝে সুন্দর এক প্রকৃতি হোমস্টেতে। এখানে ওনার বাদলদা খুব ভালো মানুষ। এখানে 4 বেলা থাকা খাওয়া নিয়ে প্রতিদিনের জনপ্রতি খরচ 1350 টাকা। আরো একবার আপনাদের বলে দিই, মাত্র 1350 টাকায় আপনারা কিন্তু এখানে 4 বেলা থাকা খাওয়া আপনারা পাবেন। সেই দিন আমরা প্রকৃতি হোমস্টেতে খাওয়া দাওয়া করে রেস্ট নিলাম। পরের দিন ভোর ভোর আমরা রওনা দেব মহাকালের উদ্দেশ্যে। গুড মর্নিং ফ্রম জয়ন্তী। রয়েছি কিন্তু এই যে আমার পিছনে প্রকৃতি হোমস্টেতে। সত্যি অসাধারণ সুন্দর এই জায়গা। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, ঘড়ির সময় বলছে সকাল 7টা। আর আমরা কিন্তু আজকে এখান থেকে যাব বড় মহাকাল আর ছোট মহাকাল ঘুরে দেখতে। সকাল সকাল দেখুন কত সুন্দর লাগছে, একদম বেশ সুন্দর পরিবেশ। আকাশটা এখন আজকে একটু মেঘলা মেঘলা রয়েছে। অঙ্কিতাও রেডি হয়ে গেছে, তো চলো সকাল সকাল বেরিয়ে পড়ি। এই যে দাদা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে আমাদের জন্য। দাদা প্যাক করে দিয়েছে খাবার দাবার সব আমাদেরকে। তো খাওয়া দাওয়া প্যাক করে নিয়ে নিয়েছি আমরা, ব্রেকফাস্টটা ওপরে উঠেই খাবো। তো চলো বেরিয়ে পড়ি। এই জায়গাটা জাস্ট একবার দেখো, মেঘগুলো উপরে রয়েছে ভেসে, আর এই হচ্ছে পাহাড়। অঙ্কিতা